আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ সরল রেখা। আর প্রশ্নমালা হলো 3.4। প্রশ্নমালা 3.4-এর 2-এর 1 নম্বর কোশ্চেন দিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 3.4-এর 2-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, এখানে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে একটি বিন্দু সেটের যে কোনো উপাদান এ ও বি এর সাথে বা এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0, বি এ, বি হলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো, এখানে দুইটা বিন্দু দেওয়া ছিল, সেই দুইটা বিন্দু হলো 0, বি আর এ, বি। এটাকে প্রথমটাকে ধরতে বলছে এ আর দ্বিতীয়টাকে ধরতে বলা হচ্ছে এখানে বি। এবার দেখো, এ এবং বি এর সাথে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। যেহেতু এখানে এ এবং বি এর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এ বি হলো অতিভুজ। তোমরা এটা খেয়াল রাখবা, প্রশ্নে যদি বলা থাকে যে এত এত বিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে যে দুইটা বিন্দু দেওয়া থাকবে সেই দুইটা বিন্দু হলো এখানে অতিভুজ। তার মানে যেহেতু বলা হচ্ছে এ আর বি এর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এই পি বিন্দুটি, তার মানে এ বি হবে এখানে অতিভুজ। যেহেতু এখানে এবি হবে অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র এখানে প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তার আমরা লিখতে পারি যে শর্ত অনুসারে বা শর্ত মতে এপি লম্ব বিপি। সুতরাং পিথাগোরাসের সূত্র যদি এখন আমরা বসাই, এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল হলো এবি স্কোয়ার। আমরা জানি পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল, এটা ধরে নিলাম লম্ব, এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখানে আমাদের দূরত্বের সূত্র প্রয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। এ থেকে পি এর দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে রুটটা রেখে দেই। দেখো, পি হচ্ছে এখানে পড়ে, তাহলে পি থেকে এটা মাইনাস, তাহলে এক্স মাইনাস 0, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে এখানে একটা উপরে একটা স্কোয়ার ছিল, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা স্কোয়ার দিয়ে দিব, স্কোয়ার প্লাস এবার হচ্ছে বিপি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, রুট থাকবে বি থেকে হচ্ছে পি, তাহলে এক্স মাইনাস এ লিখতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব, কারণ উপরে একটা স্কোয়ার ছিল। এবার ইকুয়াল হলো এ বি স্কোয়ার, এ থেকে বি এর দূরত্ব বের করতে হবে। তারপর লিখতে পারি এখানে রুট ওভার, তাহলে বি থেকে এ মাইনাস, যেহেতু বি পরে আছে তাহলে এ মাইনাস 0, তো লিখতে পারি এ মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস, আর এখানে হলো বি মাইনাস বি হবে, তো লিখতে পারি বি মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর সেকেন্ড ব্র্যাকেটের উপর একটা হোল স্কোয়ার দিব। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, এটা হবে এক্স স্কোয়ার, লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, এটা আমাদের সূত্র হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এখানে রুট স্কোয়ার এখানে কাটাকাটি চলে যাবে, এখানে এই জন্য এখানে রুট দেওয়ার প্রয়োজন নেই। প্লাস এখানেও সেম রুট স্কোয়ার আমরা কেটে দিব, রুট লেখার আর দরকার নেই। এটা আবার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 2 ইন্টু এ হলো এক্স ইন্টু হলো এ প্লাস এস বি স্কোয়ার জায়গায় হলো এ প্লাস, এবার হচ্ছে এই পাশে এটা হচ্ছে ওয়াই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, এটা আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু বি প্লাস এখানে হবে বি স্কোয়ার ইকুয়াল, এখানে রুট স্কোয়ার চলে যাবে, তো এখানে থাকতেছে হচ্ছে এ মাইনাস 0 মানে এ, তাহলে এর উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে বি মাইনাস বি, এটা 0 হয়ে যাবে, 0কে স্কোয়ার করলে 0 হবে, তার এটার সাথে যোগ করলে আমাদের স্কোয়ারই আসবে। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে কি আসতেছে, এখানে এক্স স্কোয়ার একটা, এখানে এক্স স্কোয়ার একটা, তাহলে 2x স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার একটা, এখানে ওয়াই স্কোয়ার একটা, তাহলে প্লাস 2y স্কোয়ার মাইনাস এখানে এক্সের অংশগুলো আগে লিখবেও, তাহলে 2ax লিখতে পারি 2ax, তারপর হচ্ছে ওয়াইয়ের অংশগুলো, এখানে হচ্ছে 2by, এখানে মাইনাস 2by, তাহলে এটা হবে মাইনাস 4by। আর এখানে হচ্ছে বি স্কোয়ার আছে একটা, এখানে হচ্ছে বি স্কোয়ার আছে একটা, তাহলে প্লাস 2b স্কোয়ার।
আর এখানে হলো এ স্কোয়ার আছে ইকুয়ালের বাম পাশে একটা, আর ডান পাশে একটা আছে স্কোয়ার হচ্ছে ডান পাশে। তাহলে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার এখানে কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে আর কোনো কিছু থাকতেছে না, আমরা লিখতে পারি ইকুয়াল হচ্ছে 0। বা এখন যদি আমরা এখান থেকে 2 কমন নেই, তাহলে আসতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 2by প্লাস বি স্কোয়ার ইকুয়াল হলো 0। সুতরাং 2 এটার সাথে গুণাকার ওই পাশে যে আমাদের এখানে হয়ে যাবে ভাগ, তাহলে 0-র সাথে 2 যদি ভাগ হয় তাহলে হবে 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 2by প্লাস বি স্কোয়ার ইকুয়াল হলো 0। এটাই হলো আমাদের সঞ্চার পথের সমীকরণ। তাহলে লিখতে পারি যা সঞ্চার পথের সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.4 এর 2 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 2 নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করে এখানে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে এখানে দুইটা বিন্দু ছিল এ এবং বি। এই দুইটা বিন্দু কার্টেসীয় সমতলে বিন্দুসমূহের এমন একটি সেট গঠন করা হয়েছে যে এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে এক সমকোণ উৎপন্ন করে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো 2-1 নাম্বার কোশ্চেন এবং 2 নাম্বার কোশ্চেন একই টাইপের হবে। এখানে যেহেতু বলেই দিছে যে এবি রেখাংশের ওই সেটের যে কোনো বিন্দুতে এক সমকোণ উৎপন্ন করে, তার মানে এবি রেখাংশ যেহেতু বলা হচ্ছে যে একটা সমকোণ উৎপন্ন করে ওই সেটের সাথে, সেই সেটটা হলো আমাদের এখানে পি বিন্দু, তার মানে এবিটা হবে এখানে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এপি লম্ব হলো বিপি। এটা তোমরা সবসময় খেয়াল রাখবা, কোশ্চেনে যদি বলা থাকে যে এত বিন্দুর সাথে একটা সমকোণ উৎপন্ন করে, তাহলে ওই বিন্দুটা বা ওই বিন্দুর সংযোজক রেখাংশটাই হবে অতিভুজ। যেহেতু এখানে বলে দিছে যে এবি রেখাংশের সাথে ওই বিন্দুটি একটি সমকোণ উৎপন্ন করে, তাহলে এবি রেখাংশটা হবে অতিভুজ। তাহলে আমরা এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। এখানে পিথাগোরাসের সূত্র ছিল আমাদের অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা লম্ব প্লাস ভূমিটাকে বাম পাশে লিখতে পারি এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল হলো অতিভুজ স্কোয়ার। বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে রুট ওভার এ পি দূরত্ব বের করবো এখানে, তো পি থেকে এই মাইনাস, তাহলে এক্স মাইনাস 0 লিখতে পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এবার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে তার উপরে হোল স্কোয়ার হবে প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব রুট ওভার এখানেও সেম বিপি, তাহলে পি থেকে বি মাইনাস লিখতে পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কোয়ার হবে ইকুয়াল এবার হচ্ছে এ বি স্কোয়ার রুট ওভার এ থেকে বি, তাহলে 0 থেকে 0 মাইনাস 0 হোল স্কোয়ার, তারপর হচ্ছে 6 মাইনাস 4 হোল স্কোয়ার, এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি রুট স্কোয়ার চলে যাবে, তো এখানে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এখানে থাকতেছে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস এখানে রুট স্কোয়ার চলে যাবে, থাকতেছে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল এখানে এটা হয়ে যাবে 0, এটা লেখা দরকার, এখানে হবে 2 থাকবে, রুট স্কোয়ার চলে যাবে উপর থেকে, এখানে থাকতেছে আমাদের 2 স্কোয়ার। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার যোগ করলে আসতেছে আমাদের 2x স্কোয়ার প্লাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়, লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 8y প্লাস এখানে হয়ে যাবে 16 প্লাস এটা হবে ওয়াই স্কোয়ার, এটা হবে মাইনাস 12y প্লাস 36 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। 2 স্কোয়ার 2কে স্কোয়ার করলে 4টাকে একবার সাইড চেঞ্জ করে দিয়েছি এখানে। তাহলে আমরা লিখতে পারি এখন যে 2x স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার, তাহলে 2y স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এখানে হলো আমাদের 8y, এখানে হচ্ছে মাইনাস 12y, তাহলে মাইনাস 20y প্লাস এখন এখানে হচ্ছে আমাদের এই 16-এর সাথে যদি আমরা এখানে 36 আমরা যোগ করে তাহলে আসতেছে এখানে আমাদের 52, তো লিখতে পারি 52 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। বা এখন দেখো এখানে আসতেছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 20y প্লাস এটা হবে 48 ইকুয়াল হলো 0। সুতরাং এখান থেকে আমরা একবার 2 কমন নিয়ে নিব, 2 যদি কমন নিয়ে এখানে থাকতেছে আমাদের x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y
প্লাস 24 ইকুয়াল হলো 0। 2 এই পাশে কমন নেওয়ার পর 2 গুণাকার ছিল, ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 0-র সাথে ভাগ হলে সেটা হয়ে যাবে 0। তার মানে হচ্ছে আমরা এখানে যে সমীকরণটা পাচ্ছি x² + y² - 10y + 24 ইকুয়াল 0, এটাই হলো আমাদের নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তো আমরা লিখতে পারি যা সঞ্চার পথের সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.4 এর 3 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 3.4 এর 3 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, এখানে আমাদেরকে যে তথ্যটি দেওয়া ছিল যে এ এবং বি দুইটা বিন্দু আছে, আর পি হচ্ছে যে কোনো বিন্দুর সেট। আমরা ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানাঙ্ক x, y। এখন যেটা বলা হচ্ছে যে এই PA = PB = 2:3 হলে আমাদের পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। এখন দেখো, এই দুইটা বিন্দুর উপর যে কোনো একটা বিন্দুর সেট হলো পি, আর পি বিন্দু যেটা হবে সেই পি বিন্দু সঞ্চার পথের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে এই শর্ত থেকে। শর্তটা আমাদের এখানে দেওয়া আছে PA = PB = 2:3। তাহলে আমরা এখন লিখতে পারি বা PA বাই হলো PB ইকুয়াল হলো 2/3। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে লিখতে পারি 3PA ইকুয়াল 2PB। বা এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে দূরত্বের সূত্র বসাতে পারি, যদি PA তাহলে A থেকে P মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এটা মাইনাস এটা, তাহলে লিখতে পারি হচ্ছে 2 - x হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 3 - y হোল স্কোয়ার ইকুয়াল হলো 2 থাকলো। এখানেও সেম আমরা দূরত্বের সূত্র বসাবো, তাহলে b থেকে a মাইনাস, তাহলে -1 - x হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 4 - y হোল স্কোয়ার। বা এখানে আমরা একসাথে ক্যালকুলেশন করে দিব, যেহেতু দুই পাশে রুট আছে, দুই পাশে আমাদেরকে বর্গ করতে হবে, বর্গ করলে 3 হয়ে যাবে আমাদের 9। আর এটা হচ্ছে আমাদের a - b হোল স্কোয়ার, তাহলে a হচ্ছে এখানে 2 আর b হচ্ছে এখানে 4x, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার, a হলো তাহলে 4 হয়ে যাবে মাইনাস, তাহলে a 2 × ab, তাহলে এটা হবে 4x প্লাস x স্কোয়ার প্লাস এটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 9 মাইনাস এটা হবে 6y প্লাস y স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিব ইকুয়াল। এখানে যেহেতু আমরা বর্গ করেছি তাহলে 2টা হয়ে যাবে 4, আর এটাও আমাদের সূত্র হবে a - b হোল স্কোয়ার। আর এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এখানে আরেকটা লাইন করে নিই, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, যে এখানে আমরা একটা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে x + 1 এটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস 4 - y এটা হবে হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। বা এই 9 আমরা রেখে দেই, এখানে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস y স্কোয়ার প্লাস 9-এর সাথে আমরা 4 যোগ করে দিই, তাহলে আসতেছে আমাদের 13 ইকুয়াল। এবার 4 রেখে দিই। এখন দেখো এই মাইনাসের উপর জোর সংখ্যাটা হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, লিখতে পারি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এটা a - b হোল স্কোয়ার সূত্র হয়, এটা হবে আমাদের 16 মাইনাস 8y প্লাস y স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করে দিব। বা এখন যদি আমরা এটা গুণ করে দিই আসতেছে 9x স্কোয়ার মাইনাস 36x মাইনাস 54y প্লাস 9y স্কোয়ার প্লাস 9-এর সাথে যদি আমরা 9-এর সাথে যদি আমরা 13কে গুণ করি তাহলে আসতেছে আমাদের 117 ইকুয়াল। এবার 4 দ্বারা এটাকে গুণ করে দিব, তাহলে 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4 দ্বারা 16কে গুণ করে আসতেছে আমাদের 64 মাইনাস 32y প্লাস 4y স্কোয়ার। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, এই সবগুলাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে থাকতেছে আমাদের বাম পাশে যে অংশ আছে এটা আমরা রেখে দেই, মাইনাস ডান পাশেরগুলো বাম পাশে আসবে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, এটা ছিল প্লাস হয়ে যাবে -4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস এখানে হলো আমাদের দেখো একবারে করে ফেলি এটা যে 4 প্লাস 64 তাহলে 68 আসে, সাইড চেঞ্জ করলে হবে 68 মাইনাস তারপর হচ্ছে প্লাস 32y মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল হলো 0।
বা এখন দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব 9x স্কোয়ার আর হচ্ছে -4x স্কোয়ার, তাহলে থাকতেছে আমাদের 5x স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে 9টা, এখানে হচ্ছে 4টা ওয়াই স্কোয়ার আছে -এ, তো এটা হবে +5y স্কোয়ার, তারপর হলো এক্স -36x, এখানে হচ্ছে -8x, এটা হবে -44x, তারপর হলো ওয়াইয়ের অংশ -54y, আর এখানে হচ্ছে +32y, তাহলে এখানে থাকতেছে আমাদের -22y, তারপর হলো এখানে আমাদের +117 মাইনাস হলো 68, তাহলে থাকতেছে আমাদের এখানে +49 ইকুয়াল হলো 0, যা সঞ্চার পথের সমীকরণ। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।